গত কয়েকদিন হয়ে গেল একজন আইনজীবীকে একবারে গলা কেটে জবা করে হত্যা করেছে। আইনজীবীকে জবা করে হত্যা করেছে একবারে। তাহলে বেঈমান দাতা কত বড় সাহস মুসলমানদের উপর নির্যাতন চালাইতেছে, মুসলমানদের উপর রিস্টিম রোলার চালাইতেছে। আমরা যেই মুসলমানরা ওই হিন্দুদের জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আবার চরমনাই, হেফাজত, মাদ্রাসার ছাত্র পর্যন্ত ওদের পূজা পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, মন্দিরের পাশে যায় নামাজ পড়েছে। আজকে ওই হিন্দু আজকে মুসলমানের গলায় ছুরি লাগায়া দেয়। আপনারা দেখেছেন, অনেকে দেখেছেন, মুসলমানের গলায় ছুরি। আবার ওইটা আইনজীবী, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। আমরা কি পেলাম? হিন্দুদের পূজা পাহারা দিয়ে তাদেরকে এই জন্য দেওয়া হলো যেন তাদের উপর যেন নির্যাতন না আসে, তাদের উপর যেন কোনো ভয়ঙ্কর কিছু না আসে। কিন্তু আজকে তাদেরকে তদারকি করতে গিয়ে, তাদেরকে পাহারা দিতে গিয়ে তারা আজকে আমাদের মাথার উপর উঠে আমাদেরকেই শেষ করে দিতেছে। এই জন্য আমি সকলকে বলতেছি, আপনার আমার শরীরে বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে, মুসলমানের ঘরে সন্তান যদি হয়ে থাকি, আপনি আমি যে রকম বাংলাদেশের নাগরিক, হিন্দুরাও কিন্তু এরকম বাংলাদেশের নাগরিক। আপনি আমি মুসলমান হয়ে যে রকম বাংলাদেশে নাগরিক হয়ে রয়েছে, হিন্দুরাও থাকবে। আমরা বাধা করব না, বিভাগ কোনো আমাদের তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু মুসলমানের উপরে যখন নির্যাতন চলবে, নিপীড়ন চলবে, মুসলমানের উপর যখন স্টিম রোলার চালাবে, আমরা মুসলমান হয়ে এক বিন্দু পরিমাণ তাদেরকে ছাড় দিব না ইনশাআল্লাহ। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ولن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে দিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে ফারুক করে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে যাচাই বাছাই করে জুমার দিনে পবিত্র সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত আসা তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন, जिनाके सृष्टि ना करले आसमान जमीन पहाड़ पर्वत किछुई सृष्टि करतो ना,
যেনার চরিত্র এত দামি চরিত্র, যেনার ব্যবহার এত দামি ব্যবহার, যেনার কথাবার্তা এত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে আপনি আমি দুনিয়ার ভেতর আসতে পারতাম না। মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার নবীর উপর একবার দরুদ পড়ে আমি আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে দেই। কয়বার পড়লে? একবার। যেই নেতার উপর দরুদ পড়লে আল্লাহ পাক স্বয়ং 10টা নেকি দেয়, আপনার আমার উপর রহমত নাজিল করে, বর্ষণ করে। বলেন ওই নেতার গুণগান করার দরকার আছে না নাই? হ্যাঁ, যে নেতা মুতে পানি নেয় না, আমরা তো ওই নেতার দৌড়াদৌড়ি করি, ঠিক না বেঠিক? যেই নেতাকে মানলেই জান্নাতের ফয়সালা, যেই নেতাকে মানলেই আল্লাহ তাআলা খুশি, আমার ওই নেতাকে মানলে নেতা খুশি, নেতা খুশি হওয়া মানে আমার আল্লাহ খুশি, আল্লাহ খুশি মানে আপনার আমার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নেতা মানতেছি যেই নেতা মুতে পানি নেয় না, 2-4 দিনেও গোসল করে না, সেন ব্যবহার করে, সুন্দর কাপড় পরিধান করে, ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, এমন নেতা যাই নেতার চরিত্র খারাপ, ওই নেতার আপনি আমি কি করি? গোলামি করি, অনুসরণ করি। আর যেই নেতার খুলুকে আজিম আল্লাহ তাআলা উপর দিয়ে দিয়েছেন কোরআনের ভিতরে, যেই নেতার কোরআনের ভিতরে খুলুকে আজিম, পুরা কোরআনটাই যেই নেতার জন্য, সারা পৃথিবীটা যেই নেতার জন্য, তাকে আপনি আমি কতটুক মানি, কতটুক স্মরণ করি? মনটা চায় না। এই নেতার বাড়ি গেলে যে দেয়, এই নেতার কথা বললে যে পাওয়ার বাড়ে যায়, এই জন্য তো ওই নেতার চিন্তা ভাবনা করি। যিনি বিশ্ব নেতা ওনার চিন্তা নাই। কথা আমার ওইটা নয়। আপনি আমি নেতাকে মানব, যাব কোথায়? কথা কয় না। নেতাকে যদি আপনি আমি মুহাম্মদুর রাসূলকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, যাব কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, যাব কোথায়? কথা কয় না। জান্নাতে। আপনি আমি দান করতেছি, এই দানের তো অবশ্যই একটা প্রাপ্য পাবো। পাবো কি পাবো না? নামাজ পড়তেছি পাবো না? হজ করতেছি পাবো না? অবশ্যই পাবো, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আপনি আমি নামাজ পড়লাম, হজ করলাম, রমজানুল মোবারক মাস যখন আসলো সিয়াম সাধনা পালন করলাম, এর জন্য আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে কিছু দিবেন না? দিবে কি দিবে না? দিবে। যদি দেয় তাহলে ইবাদতটা কেমন করা দরকার? একবারে নিখুঁত ভাবে। দানটা কেমন করা দরকার? একবারে নিখুঁত ভাবে। যখন আপনার আমার ওর ভিতরে কোনো খুঁত থাকবে না, তখন আপনাকে আমাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। মেহমানদারি করাবেন কে? আল্লাহ। আপনি আমি মনে করেন বিদেশ থেকে ছেলে বিদেশ গেছে 5 বছর। কয় বছর? 5 বছর। বিদেশ থেকে 5 বছর পর বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে কেউ জানে না, হুট করে চলে আসছে। আসার পরে বাড়িতে আসার পর যাবে হচ্ছে নানির বাড়ি। কোথায়? নানি আছে, নানা আছে, মামা আছে, সবাই আছে। হুট করে যদি নানির বাড়িতে যায়, আপ্যায়নটা কেমন হবে? মেহমানদারিটা কেমন হবে? 5 বছর পর বাড়ি, এরপরে নানির বাড়ি,
এরপরে নানির বাড়ি কেমন হবে? বা 5 বছর পর বিদেশ থেকে আসলেন, গেলেন শ্বশুর বাড়ি। কোথায়? শ্বশুর বাড়ি। যত প্রকার খাওয়া আছে ওই দিন খাওয়া হবে কি হবে না? হবে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভেতর আপনাকে আমাকে প্রেরণ করলেন, হে বান্দা তুমি শ্বশুর বাড়িতে যাও, 5 বছর পরে হোক, 1 বছর পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, কেমন মেহমানদারিটা আমার বান্দাকে করে সেটা তারাই জানে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যখন নামাজ পড়বে, তুমি যখন ইবাদত করবে, তুমি যখন আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আমার হাবিবকে মানবে, আমার রসুলকে মানবে, আমার ঘর তুমি সব সময় দেখভাল করবে, আমার মাদ্রাসা সব সময় দেখভাল করবে, আমার দ্বীনের উপর অটল থাকবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। মেহমানদারি করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছেন কার উপরে? কথা কয় না, কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছেন। ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পর আল্লাহ তাআলাকে মহব্বত করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনকে মেনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য, যেই বান্দাটা আমার উপর ঈমান আনার পর আমাকে সিজদা করলো, আমার দ্বীনের উপর চলাফেরা করলো রে, যেই বান্দাটা আমাকে সিজদা করলো, আমার দ্বীনের জন্য কষ্ট করলো, মুজাহিদা করলো, যেখানেই যাই না কেন, যেখানেই যাই না কেন দ্বীন নিয়ে সব সময় চলে, আলোচনা একমাত্র আল্লাহ তাআলার, কথাই হবে আল্লাহ তাআলার। যিনি আপনাকে আমাকে দুনিয়ার ভেতর প্রেরণ করলেন, যিনি আপনাকে আমাকে 2টা হাত দিলেন, 2টা পা দিলেন, দেখার জন্য 2টা চক্ষু দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সময় চিন্তার চিন্তা, অন্তরের ভিতর বড় মায়া, অন্তরের ভিতর বড় মায়া লাগাইয়া যায়। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার ভিতর প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার মুহাব্বত যখন অন্তরের ভিতরে থাকবে, দিলের ভিতরে থাকবে, রসুলের মুহাব্বত অন্তরের ভিতরে থাকবে, দিলের ভিতরে থাকবে, দিনের মুহাব্বত যখন থেকে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, ও বান্দা, আমার মুহাব্বত তোমার অন্তরে লাগাইলা, ও বান্দা আমার দিনের মুহাব্বত তোমার অন্তরে লাগাইলা, ও বান্দা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে লাগাইলা, ও বান্দা কোরআনের মুহাব্বত লাগাইলা, উলামায়ে কেরামের মুহাব্বত লাগাইলা, ও বান্দা আমার ঘরের মুহাব্বত অন্তরের ভিতরে লাগাইলা, লাগার পর ওইভাবেই তুমি দুনিয়ার ভেতর চলাফেরা করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি
ব্যক্তির জন্য খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার জন্যই আমি জান্নাতের ফেরদাউস নামক জান্নাতটা তোমার জন্যই রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মেরা সালাত রিজকে তু আজলা মাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমাকে মানবা, আমার হাবিবকে মানবা, তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। এমন জান্নাত দিব যেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মেহমানদারি করাইব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরদাউস নামক আল্লাহ তাআলা জান্নাতটা আপনাকে আমাকে দিয়ে দিবে। একবারে নিম্ন যেইটা জান্নাত হবে রে বাবা, আল্লাহ তাআলা যেই নিম্ন জান্নাতটা একটা মানুষকে দিয়ে দিবে, 10 দুনিয়ার সমান একটা জান্নাত, 10 দুনিয়ার সমান একটা আল্লাহ তাআলা নিম্ন যেই জান্নাতটা বান্দাকে দিয়ে দিবে, 10 দুনিয়ার সমান একটা আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। আহারে, জান্নাতের ভিতরে কত আনন্দ, জান্নাতের ভিতরে কত আনন্দ। আপনি আমি যখন দুনিয়ার ভিতর বেঁচে আছি, আপনি আমি ইবাদত করতেছি, আপনি আমি মুমিন বান্দা, আপনি আমি জান্নাতের খবর পেয়ে যাব। জান্নাতের ভিতর আপনি আমি অবশ্যই যাব। এবার জান্নাতের ভিতরে যেই হুরগুলো রয়েছে, এই হুরগুলো সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে রিসিভ করার জন্য সব সময় ব্যস্ত থাকবে। যখন আপনার আমার মালাকুল মউত এসে যাবে, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, হুরগুলা হুরগেলমানগুলা সুন্দর করে সাজিয়া আপনাকে আমাকে রিসিভ করা নিবে। এরপরে যখন আপনাকে আমাকে কবরে নেয়, কবরে যাওয়ার পর কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আর যখন কবরে চলে যাব, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জান্নাতি হুরগুলা আপনাকে আমাকে আহলান সাহালান মারহাবান মারহাবান বলতে বলতে আপনাকে আমাকে জান্নাতে সোজা নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন তো, ওই জান্নাতে, ওই ফেরদাউস নামক জান্নাতের ভিতরে যাইতে গেলে, ফেরদাউস নামক জান্নাতের ভিতর বসবাস করতে গেলে, বলেন তো, মনে হয় নামাজ লাগবে না? লাগবে? রোজা লাগবে না? হজ, যাকাত, দান খয়রাত সব কিছুই লাগবে। সব কিছুই যদি লাগে, বলে আপনি আমি জুমার নামাজ আদায় করার জন্য আসলাম, জোহরের নামাজ আদায় করলাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, বা এক সপ্তাহ আমি কেউ পড়লাম না, এক সপ্তাহ পড়লাম না, শুধু জুমার দিনে চলে আসলাম। ফজরের নামাজ কিন্তু এর আগে একটা চলে গেছে, ফজরের নামাজে নাই, 6 দিন পরে মসজিদের ভেতরে আসলাম। বলেন তো, ওই মুসলমানটার জন্য ফেরদাউস জান্নাতটা হবে নি? হবে? ওই মুসলমানের জন্য যদি ফেরদাউস নামক জান্নাতটা না হয়, বলেন আল্লাহ তাআলা মেহমানদারি করবে না? মেহমানদারি কখনো করবে না, তার সঙ্গে কোনো মেহমানদারি হবে না। আর ওই দিনে ওই আল্লাহ তাআলা ওই দিনে এমন রূপ ধারণ করবে, ও বান্দা, দুনিয়ার ভিতরে তুমি যেই রকম আল্লাহ কুদরতি পায়ে সেজদা দিলা না, আল্লাহকে তুমি মানলা না, আল্লাহর জান্নাতকে অর্জন করলা না, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমিও যখন আমার কাছে চলে আসবা, হাসরের ময়দানে চলে আসবা, ওই সময় তোমার দিকে আল্লাহ তাআলা তাকাইবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি ফেরদাউস নামক জান্নাতটা দিয়ে দিব, ওখানের ভিতরে আমি তোমাদেরকে মেহমানদারি করাইব। শ্বশুর বাড়ি গেলে হাঁসের গোস্ত, মুরগির গোস্ত, বয়লারের গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, যা যা আছে সব কিছু শ্বশুর শাশুড়ি আপনার আমার সামনে দিয়ে দেয়। আহারে জামাই বাবাজি, আজকে 4 বছর পর আমার বাসায় এসেছে, আমার বাসায় 2 বছর পরে এসেছে, 1 বছর পরে এসেছে, কত আইটেমের খাবার। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, দুনিয়ার ভিতরে তুমি কষ্ট করলা, ও বান্দা, তুমি দুনিয়ার ভিতর কষ্ট করেছো, আমার ইবাদত করেছো, ও বান্দা, আমার দাওয়াত নিয়ে যখন মানুষের দ্বারে দ্বারে গিয়েছো,
ওই সময় অনেকে তোমাকে কথাও বলেছে, বাটপার বলেছে, সিটার বলেছে, লুচ্চা বলেছে, ও বান্দা তোমার গায়ের উপর থাপ্পড় মারিয়েছে, ও বান্দা তুমি জেলখানায় গেলা, ও বান্দা তোমার হাতে হ্যান্ডকাপ, ও বান্দা তোমার পায়ে ডান্ডা বেরি, ও বান্দা তুমি যখন দিন প্রচার করার জন্য গিয়েছো, ও বান্দা ভালোভাবে তুমি কথাও বলতে পারো নাই, ও বান্দা, ও বান্দা তোমাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, ও বান্দা তুমি তবু আমার দিনের ভিতরে ছিলা, ও বান্দা তুমি আজকে আমার ঘরের ভিতরে আসছো, আমার হাওলায় চলে আসছো, ও বান্দা তুমি যেহেতু আমার হাওলায় ছিলা দুনিয়ার ভিতরে, আখিরাতেও আসে আমার হাওলায় তুমি চলে আসছো, ও বান্দা তোমার জন্য ওই ফেরদাউস নামক জান্নাতটা দিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা, তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার ভিতর থেকে আমার যদি নামাজ না থাকে, আপনার আমার যদি রোজা না থাকে, আপনার আমার যদি দান না থাকে, আপনার আমার যদি ভালো কাজ না থাকে, কশ্চিনকালে আপনি আমি ওই ফেরদাউস নামক জান্নাতটা পাবো না। এই জন্য বলেন তো, দুনিয়ার ভিতরে ফেরদাউস নামক জান্নাতটা অর্জন করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? সবাই কথা বলে, আছে না নাই? অবশ্যই আছে। যদি ফেরদাউস নামক জান্নাতটা আপনাকে আমাকে কামাই করতে হয়, অর্জন করতে হয়, এরপরে যদি আপনি আমি আমল না করি, আপনি আমি শুনলাম, ডান কান দিয়ে শুনলাম, বাম কান দিয়ে বাহির করে দিলাম, হুজুর বলছে এখন নামাজ পড়ার সময় নাই, হুজুর বলছে আমার তো এখনো বয়স হয় নাই, দাড়ি রাখারও বয়স হয় নাই, নামাজ পড়ার বয়স হয় নাই, শুধু জুমার নামাজ পড়লেই হবে, এমনটা কি? কথা কয় না, এমনটা করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও বান্দা তুমি সব সময় নামাজে আসো, সব সময় মসজিদে আসো, মসজিদে আসবা। ও বান্দা তুমি যখন মসজিদে আসলা, রাস্তাটা সাক্ষী হয়ে যাবে। ও বান্দা তুমি যতবার মসজিদে আসবে, আল্লাহ পাক ততবার দেখবে কি দেখবে না? কথা কয় না, দেখবে কি দেখবে না? আল্লাহ তাআলা দেখবেন। ফেরেশতারা যখন আপনার আমার সঙ্গে যাতায়াত করবে, এই যে দুই পাশে ফেরেশতা, এরা মনে হয় টের পাবে না, এরা সব সময় লিখতে থাকবে কয়বার মসজিদে আসলা, কয়বার আজান হওয়ার পর আসলা। যতবার আসবে না ততবার ওখানে গাইন দিয়ে দিবে, ওখানে একবার ক্যান্সেল করে দিবে, এইবার আসে নাই, এক সপ্তাহের ভিতরে শুক্রবারে আসছে, শনিবার আসে নাই, রবিবার আসে নাই, সোমবার আসে নাই, মঙ্গলবার আসে নাই, বুধবার আসে নাই, বৃহস্পতিবার আসে নাই, শুক্রবারে আবার 7 দিনের ভিতরে একবারে ফাঁকা, ডায়েরিটা একবারে ফাঁকা থাকবে। এই ফাঁকা নিয়ে যদি আপনি আমি কবরে চলে যাই, খোদার কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে নিজেও তাকাবেন না। কেননা আল্লাহ তাআলা সুন্দর মতো বান্দাকে পাঠায়া দিলেন, এরপরে আল্লাহ তাআলা পাঠায়া দেওয়ার পরে আল্লাহ তাআলারই কথা শোনে না। ওই মানুষটা যখন কবরে যাবে, কখনো আল্লাহ তাআলা তার দিকে তাকাইবেন না। এই জন্য আপনি আমি দুনিয়ার ভিতরে এসেছি, আল্লাহ তাআলা ফেরদাউস নামক জান্নাতটা অবশ্যই আমাদেরকে যেন অর্জন করে, কামাই করে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার ভিতর থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই জন্য আপনি আমি দুনিয়ার ভিতরে আসছি, আপনার আমার দ্বারা যদি একটা খারাপ কাজ হয়, আপনার আমার দ্বারা যদি একটা খারাপ কাজ হয়, ওই খারাপ কাজের দায়ী আমি হব, খারাপ কাজের দায়ী আমি হব। আমি মানুষকে খুন করব, দায়ী আমি মানুষকে গুম করব, দায়ী আমি মানুষকে শেষ করে দিব, মানুষকে একবার ভিনিশ করে দিব, দায়ী কে? কথা বলেন, দায়ী কে? আমি। আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের ভিতরে শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, এক শেষ করে দিতেছে, এক শেষ করে দিতেছে। এই যে একটা সমস্যা বাংলাদেশে নয়, পুরা পৃথিবীর ভিতরে অনেক জায়গার ভিতরে চলছে। মুসলমানকে দেখতে পারে না, বেঈমান মুসলমানদেরকে দেখতে পারে না। এই যে গত কয়েকদিন হয়ে গেল, একজন আইনজীবীকে একবারে গলা কেটে জবা করে হত্যা করেছে, আইনজীবীকে জবা করে হত্যা করেছে একবারে। তাহলে বেঈমানরা কত বড় সাহস, মুসলমানদের উপর নির্যাতন চালাইতেছে, মুসলমানদের উপর রিস্টিম রোলার চালাইতেছে। আমরা যেই মুসলমানরা ওই হিন্দুদের জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আবার চরমনাই, হেফাজত, মাদ্রাসার ছাত্র পর্যন্ত ওদের পূজা পাহারা দিয়েছে,
ওদের পূজা পর্যন্ত পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, মন্দিরের পাশে যায় নামাজ পড়েছে। আজকে ওই হিন্দু আজকে মুসলমানের গলায় ছুরি লাগায়া দেয়। আপনারা দেখেছেন, অনেকে দেখেছেন, মুসলমানের গলায় ছুরি। আবার ওইটা আইনজীবী, ওইটা আবার আইনজীবী, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। আমরা কি পেলাম? আমরা কি পেলাম? হিন্দুদের পূজা পাহারা দিয়ে তাদেরকে এই জন্য দেওয়া হলো যেন তাদের উপর যেন নির্যাতন না আসে, তাদের উপর যেন কোনো ভয়ঙ্কর কিছু না আসে। কিন্তু আজকে তাদেরকে তদারকি করতে গিয়ে, তাদেরকে পাহারা গিয়ে দিতে গিয়ে তারা আজকে আমাদের মাথার উপর উঠে আমাদেরকেই শেষ করে দিতেছে। এই জন্য আমি সকলকে বলতেছি, আপনার আমার শরীরে বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে, বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে, মুসলমানের ঘরে সন্তান যদি হয়ে থাকি, আপনি আমি যে রকম বাংলাদেশের নাগরিক, হিন্দুরাও কিন্তু এরকম বাংলাদেশের নাগরিক। আপনি আমি মুসলমান হয়ে যে রকম বাংলাদেশের নাগরিক হয়ে রয়েছে, হিন্দুরাও থাকবে। আমরা বাধা করব না, বিভেদ কোনো আমাদের তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু মুসলমানের উপরে যখন নির্যাতন চলবে, নিপীড়ন চলবে, মুসলমানের উপর যখন স্টিম রোলার চালাবে, আমরা মুসলমান হয়ে এক বিন্দু পরিমাণ তাদেরকে ছাড় দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার ভিতরে ঈমানকে অটল রেখে, ঈমানকে তাজা রেখে, যদি আপনাকে আমাকে শহীদ হইতে হয়, আপনাকে আমাকে যদি জীবনও দিতে হয়, তবু আপনি আমি এই বেঈমানদের জন্য, বেঈমানদের সাথে লড়াই করার জন্য জীবন বিলিয়ে দিব, পিছু পা হটবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।